হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর দ্বিতীয় গদ্যটা, সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এটা সবাই বলে এটা কঠিন গদ্য, কিন্তু না, এটা একটা জটিল গদ্য। এইটারই আজকে আমরা এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করব। আজকের আমাদের প্রথম কোশ্চেনটা, সিস্টার নিবেদিতা ওয়াজ সিস্টার নিবেদিতা ছিলেন একজন আইরিশ সোশ্যাল ওয়ার্কার। ফুল নেম অফ নিবেদিতা ইজ, নিবেদিতার পুরো নাম কি ছিল? নিবেদিতার পুরো নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। পরের প্রশ্ন, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ইজ টেকেন ফ্রম, স্বামী এবং মাতৃপূজার যে গল্পটা সেটা নেওয়া হয়েছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম। পরেরটা, হোয়াট টাইপ অফ টেক্সট ইজ দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা আসলে কোন ধরনের একটা গল্প? তাহলে এটা হলো একটা বায়োগ্রাফি, সিস্টার নিবেদিতা লিখেছিল। As realized by Sister Nivedita, the number of elements in Vivekananda's consciousness was, সিস্টার নিবেদিতা উপলব্ধি করেছিলেন বিবেকানন্দের চেতনায় কটি উপাদান ছিল? তাহলে সেটা হলো দুটি উপাদান ছিল। পরের প্রশ্ন দেখো, ফার্স্ট এজ হুইচ বিবেকানন্দ ফার্স্ট এন্টারেড সমাধি ওয়াজ, কত বছর বয়সে প্রথম বিবেকানন্দ সমাধিস্থ হতে পারতেন? তাহলে সেটার উত্তর হবে 8। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ড হুইচ স্বামীজি গ্র্যাভিটেড ওয়ার, যে ধর্মীয় মতাদর্শে বিবেকানন্দ ঝুঁকেছিলেন। গ্র্যাভিটেড মানে ঝোঁকা, তাহলে সেটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল। নেক্সট কোশ্চেন, ইন হিজ ইয়ুথ বিবেকানন্দ ফর্মালি জয়েন্ট, যুবক বয়সে বিবেকানন্দ কোথায় যোগদান করেছিলেন? আমরা সবাই জানি কোথায় যোগদান করেছিলেন, সাধারণ ব্রহ্ম সমাজের তিনি একজন সদস্য ছিলেন। অ্যাকর্ডিং টু রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ, রামকৃষ্ণ পরমহংসদেবের মত অনুসারে বিবেকানন্দ কিভাবে জন্মগ্রহণ করেছিল? একজন ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেছিল। ডিভাইন মাদার ইজ, জগৎমাতা বলতে কাকে বোঝানো হয়েছে? জগৎমাতা হলো মা কালী। পরের প্রশ্ন, সমাধি রেফার্স টু, সমাধি দ্বারা কি বোঝানো হয়? তাহলে সমাধি হলো কোনটা? হাইয়েস্ট লেভেল অফ মেডিটেশন, ধ্যান। অদ্বৈত ফিলোসফি বিলিভস ইন, অদ্বৈত ফিলোসফি কিসে বিশ্বাস করতো? তাহলে এই অদ্বৈত ফিলোসফি বিশ্বাস করতো কোথায়? নন ডুয়েলিজমে অদ্বৈত ফিলোসফিটা, অদ্বৈত দর্শনটা বিশ্বাস করতো। হু মেড দিস অদ্বৈত ফিলোসফি, এই অদ্বৈত দর্শনের স্রষ্টাকে? অদ্বৈত দর্শনের স্রষ্টা হলো আদি শঙ্করাচার্য ছিলেন অদ্বৈত ফিলোসফির স্রষ্টা। পরের কোশ্চেন, আইডোলট্রাস্ট মিন্স, আইডোলট্রাস্ট কথাটার মানে কি? আইডোলট্রাস্ট কথাটার মানে হলো আইডিয়াল ওরশিপ, মানে মূর্তি পূজা। স্বামী বিবেকানন্দ ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই, স্বামী বিবেকানন্দ কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তাহলে হয়েছিলেন কার দ্বারা? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বারা। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ অনলি ইম্পারেটিভ ওয়াজ, বিবেকানন্দের ধ্যান ধারণা কি ছিল? আমরা জানি বিবেকানন্দের প্রথমে ধ্যান ধারণা কি ছিল? ব্রাহ্মণ। স্বামী বিবেকানন্দ অনলি সিস্টেম অফ ডক্টরিন ওয়াজ, কোন মতাদর্শে স্বামীজি বিশ্বাস করতেন? তাহলে কোন মতাদর্শে? সেটা হলো অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত দর্শনের মতাদর্শে স্বামীজি বিশ্বাস করতেন। হুইচ ওয়ার্ড ওয়াজ অলওয়েজ অন হিজ লিপস, কোন কথাটা সবসময় তার মুখে লেগে থাকতো? তার বলতে এখানে বোঝা হয়েছে স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দের মুখে কোন কথাটা লেগে থাকতো? আমরা জানি কালী, কালী কথাটাই সবসময় মুখে থাকতো। আই ওরশিপ টেরিবল, হেয়ার স্পিকার ইজ, আমি ভয়ঙ্করের পুজো করি, এই কথা কে বলেছিল? এই কথা বলেছিল স্বামী বিবেকানন্দ। হু ইজ কল্ড দ্য টেরর, কাকে ভয়ঙ্কর বা রুদ্র বলা হয়েছিল? মা কালীকে ভয়ঙ্কর বা রুদ্র বলা হয়েছিল। ওয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, কেন একটু রক্ত এই ছবিটাকে সম্পূর্ণ করতে পারে না? হেয়ার দ্য স্পিকার ইজ, এখানে কথক কে বলেছিল কথাটা? এখানে বলেছিল কত? স্বামী বিবেকানন্দ। অফারিং এনিমেলস টু গড কল্ড, ঈশ্বরের কাছে পশু বলি, এটাকে কিসের পুজো বলা হতো? ডেমন ওরশিপ, মানে রাক্ষসের পুজো বলা হতো। স্বামী কল্ড সাচ ওরশিপ ম্যারিলি, স্বামীজি এই ধরনের পুজোকে কি বলতো? স্বামীজি এই ধরনের পুজোকে বলতো শপকিপিং, মানে কেনা বেচার পুজো। স্বামী সেড টু সিক ডেথ নট ড্যাশ, স্বামী বলেছিল মৃত্যুকে খুঁজতে হবে,
কাকে নয়, জীবনকে নয়, লাইফ জীবনকে নয়। উইথ হুম বিবেকানন্দ অ্যান্ড নিবেদিতা আর গোয়িং টু মিট অ্যাট জোড়াসাঁকো। জোড়াসাঁকোতে বিবেকানন্দ আর নিবেদিতা কার সঙ্গে দেখা করতে গেছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ হু সেড দিস। ধর্ম একটা ভাষার মতো, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হবে তাদের ভাষাতে। এ কথা কে বলেছিল? এ কথা বলেছিল সিস্টার নিবেদিতা। Who was the only man who had the courage to say we must speak to a man in his own language? তাহলে প্রথম কোন মানুষের মুখে এই কথা, প্রথম কোন মানুষের ধারণা এটা এসেছিল? প্রথম এসেছিল এইটা রামকৃষ্ণ পরমহংসদেবের ধারণায়। দ্য নেম অফ দ্য কর্নেল হেজ পোয়েম। কর্নেল হের কবিতার নাম কি ছিল? কর্নেল হের কবিতার নাম ছিল গার্ডিয়ান এঞ্জেলস। তা এবার দেখো স্টার দিয়ে লেখা আছে গার্ডিয়ান এঞ্জেল ইজ দ্য নেম অফ এ সাম। গার্ডিয়ান এঞ্জেল হলো এক ধরনের একটা স্তোত্র। হাউ আই ইউজ টু হেট কালী অ্যান্ড অল হার ওয়েজ। আমি যেভাবে মা কালীকে ঘৃণা করতে এবং তাকে কেন্দ্র করে যা কিছু করা হতো। সেইড বাই, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল স্বামীজি নিজে বলেছিল। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ইয়ার্স ফাইট দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। আমি কালীকে গ্রহণ করতে পারবো না, এটা নিয়ে কত বছর তার মধ্যে দ্বন্দ্ব চলেছিল? 6 বছর। হু ডেডিকেটেড স্বামীজি টু কালী। কে স্বামীজিকে কালীর কাছে উৎসর্গ করেছিলেন? রামকৃষ্ণ পরমহংস। আই থট হিম এ ব্রেন সিক বেবি হু ইজ কল্ড ব্রেন সিক বেবি। আমি তাকে একটা মাথা খারাপ বাচ্চা ভাবতাম। কাকে মাথা খারাপ বাচ্চা ভাবতো? রামকৃষ্ণ কে। and then I had to accept her, the speaker was, এবং তারপরে তাকে আমাকে গ্রহণ করতে হয়েছিল। এটার কথাকে এটা বলেছিলেন স্বামীজি নিজে। নেক্সট, গুরুনায়ক ছিলেন ফার্স্ট গুরু অফ শিখিজম, শিখদের প্রথম গুরু। গুরুনায়ক ওয়াজ লুকিং ফর এ ডিসাইপল টু হুম হি উড। গুরুনায়ক একজন শিষ্যকে খুঁজছিলেন যাকে তিনি জিয়ে যাবেন, কি গিভ হিজ পাওয়ার, তার সমস্ত শক্তি। অ্যাকর্ডিং টু দ্য বিবেকানন্দের মত অনুসারে দ্য ফিউচার কল্ড রামকৃষ্ণ, ভবিষ্যৎ রামকৃষ্ণকে কি বলে জানবে? ভবিষ্যৎ রামকৃষ্ণকে জানবে যে অ্যান ইনকার্নেশন অফ কালীর অবতার। স্বামী ইনস্ট্রাক্টেড নিবেদিতা দ্যাট if any foreign friends attend the lecture at the Kalighat they should। স্বামীজি নির্দেশ দিয়েছিল নিবেদিতাকে যদি তার কোনো বিদেশি বন্ধু এই সবাই উপস্থিত থাকতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে যে রিমুভ দেয়ার শুজ, তাদের জুতো খুলতে হবে, সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেসপেক্ট অফ দ্য অডিয়েন্স, রেসপেক্ট দ্য কাস্টমস অফ হোলি প্লেস বা অল অফ দিস। উত্তর হবে ডি, দ্য রেসপেক্ট দ্য কাস্টমস অফ হোলি প্লেস বা অল অফ দিস। The scripture on which Swami relied on were the, যে প্রামাণ্য গ্রন্থে স্বামীজি বিশ্বাস করতেন। তাহলে প্রামাণ্য গ্রন্থ আমরা জানি দুটি প্রামাণ্য গ্রন্থে স্বামীজি বিশ্বাস করতেন, একটা ছিল বেদ আর একটা ছিল উপনিষদ। তাহলে বেদ আর উপনিষদ। The sword in held by Mother Kali in her, মা কালীর কোন হাতে খড়গ ছিল? বাঁ হাতে। দ্য রাইট হ্যান্ড অফ মা কালী রেস্ট ইন, কেন তার ডান হাত উঠত? ব্লেসিং, আশীর্বাদ দেওয়ার জন্য। স্বামী হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর, স্বামী সম্পূর্ণ ঘৃণা করতেন কোন জিনিসটাকে? মকিসনেস অ্যান্ড স্কুইসনেস, মানে খুঁতখুঁতে আর ন্যাকামি ভাবটাকে স্বামীজি সবসময় ঘৃণা করতেন। তাহলে উত্তর হবে বোথ এ অ্যান্ড বি। দ্য সাম হুইচ ওয়াজ রিটেন বাই নিবেদিতা হ্যাড দ্য টাইটেল, যে স্তোত্রটা নিবেদিতা লিখেছিল সেটার নামকরণ কি করা হয়েছিল? ভয়েস অফ মাদার। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন বোথ ব্রাহ্মণ অ্যান্ড গডস, ব্রহ্ম এবং ভগবানকে তিনি বিশ্বাস করতেন। সিস্টার নিবেদিতা কল্ড কালী দ্য ভিশন অফ, সিস্টার নিবেদিতা কালীকে কার প্রতিমূর্তি বলেছিল? শিবের প্রতিমূর্তি বলেছিল। দে কল দি মার্সিফুল, তারা তাকে করুণাময়ী বলে। হু ইজ কনসিডারেড মার্সিফুল, কাকে করুণাময়ী বলা হয়? গডেস কালী, কালী মাকে করুণাময়ী বলা হয়। থ্যাংক ইউ অল।